আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা জানবো এক ইসলামিক যুবকের ঘটনা। যুবক বয়স মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই বয়সে মানুষ স্বপ্ন দেখে, পরিশ্রম করে, ভবিষ্যৎ গড়ে তোলে এবং ঈমান আকীদা শক্ত করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের দেয় শক্তি, সাহস, উদ্যম ও মানসিক স্থিরতা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের ঈমান ও চরিত্রকে বিশেষভাবে প্রশংসা করেছেন। কুরআন হাদিসে বহু জায়গায় যুবকদের আদর্শ, দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা পাওয়া যায়। ইসলাম চায় যুবকরা হোক নৈতিকতায় উঁচু, সত্য অবিচল, পাপ থেকে দূরে এবং মানুষ ও সমাজের জন্য উপকারী। আজকের যুগে যুবকদের জন্য হাদিস জানা বিশেষভাবে জরুরি, কারণ ফিতনা, গুনাহ, ভুল পথে আকৃষ্ট হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। তাই এই প্রবন্ধে আমরা ইসলামী যুবকদের জন্য গুরুত্বপূর্ণ হাদিস শিক্ষা, চরিত্র গঠন এবং আদর্শ জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ থাকবে। তাদের একজন হলো সেই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, অর্থাৎ যুবক তার শক্তির সময়ের মধ্যে পাপের পথে না গিয়ে তাকওয়া ও ইবাদতের পথে এগিয়ে যায়। তার মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে যুবক বয়সকে গুনাহের নয়, ইবাদতে কাজে লাগানো আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণ। ইবাদত শুধু নামাজ নয়, বরং ভালো চরিত্র, মানুষের উপকার, জ্ঞান অর্জনও ইবাদত। সত্যবাদিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী। একজন যুবকের সবচেয়ে জরুরি গুণ হলো সত্য বলা। মিথ্যা চরিত্রকে দূষিত করে এবং আল্লাহর কাছে অপছন্দনীয়। যার মধ্যে আমানত নেই তার মধ্যে ঈমান নেই। ব্যবসা, কাজ, বন্ধু সম্পর্ক সবকিছুতেই যুবকের উচিত বিশ্বাসযোগ্য হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 জনের একজন সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী পাপের দিকে ডাকলো আর সে বলল, আমি আল্লাহকে ভয় করি। যুবকদের জন্য এটি সবচেয়ে বড় পরীক্ষা। চোখের পাপ, চরিত্রের পাপ, জিনা, হারাম সম্পর্কে, হারাম আয়। হে যুবক, এ সব থেকে বেঁচে থাকে। যে যুবক এ সব থেকে বেঁচে থাকে তার জন্য জান্নাতের বিশেষ মর্যাদা। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইসলামী জ্ঞান, দুনিয়ার উপকারী জ্ঞান সবই যুবকের জন্য প্রয়োজন। কিভাবে জ্ঞানী যুবক হওয়া যায়? প্রতিদিন অল্প হলেও কুরআন পড়া, ভালো মানুষের সাথে সময় কাটানো, হারাম কন্টেন্ট ও সঙ্গ ত্যাগ করা, আলেমদের বক্তৃতা শোনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। যুবকের উচিত নৈতিক আচরণ, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, রাগ নিয়ন্ত্রণ করা, বাবা মায়ের আনুগত্য করা, ভুল হলে ক্ষমা চাওয়া, মানুষের উপকারে আসা। বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তাদের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। হাদিস তিরমিজি। যুবক বয়সে অনেকে বাবা মায়ের বিরুদ্ধে চলে যায়, কিন্তু ইসলাম বলে তাদের কথা শোনো, তাদের দোয়া নাও, তাদের প্রতি দূর হয়েও না, তাদের বৃদ্ধ বয়সে পাশে থাকো।
নামাজ ধর্মের স্তম্ভ। যুবকের জীবনের প্রথম করণীয় 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। নামাজ যুবককে জিনা, ফাহাশা, অশ্লীলতা থেকে দূরে রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই দেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ। হাদিস তিরমিজি। যার বন্ধু ভালো সে ভালো পথ পায়, যার বন্ধু গুনাহে ডুবা তার জীবন নষ্ট হয়ে যায়। লজ্জা ঈমানের একটি শাখা। একজন মুসলিম যুবকের উচিত অশ্লীলতা থেকে দূরে থাকা, কন্টেন্ট, হারাম ভিডিও না দেখা, চোখ, জবান, মনকে গুনাহ থেকে রক্ষা করা। ইতিহাসে দেখা যায় ইসলামের প্রথম দায়ী, প্রথম যোদ্ধা, প্রথম শহীদ অধিকাংশই ছিলেন যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রথম ইসলাম প্রচারক। আসহাবে কাহাফ, তারা যুবক হয়ে সত্যের জন্য জীবন বাজি রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম দ্বারা গঠিত হয় জান্নাত তার জন্য হারাম। তাই যুবকের উচিত সুদ, জুয়া, প্রতারণা থেকে বিরত থাকা, শরীয়ত সম্মত উপায়ে উপার্জন, নেশা মাদক থেকে দূরে থাকা, শরীর ও সময়কে পবিত্র কাজে ব্যবহার করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে উপকারী।